নসিব হয়ে যায়, কোন আল্লাহওয়ালার সাথে ভালোবাসা যদি আমার নসিব হয়ে যায়, এটাও হেদায়েতের কারণ হয়। আল্লাহ নবীকে পাইয়া, আল্লাহ নবীর চেহারা দেয়া ওকবার মন নরম হয়ে গেছে। সাথে সাথে ওকবা আল্লাহ নবীর কলমা পড়িয়া মুসলমান হয়ে যায়। ওকবা মুসলমান হওয়ার সাথে সাথে সমস্ত মুসলমানের কলিজা ঠান্ডা, আল্লাহ নবীর কলিজা ঠান্ডা, আরশ কুরসি পর্যন্ত থরথর করে কাঁপে। এত বড় শত্রু নবীর আজকে নবীর সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহ ওয়ালার সোহবত পাইয়া, আল্লাহ নবীর সোহবত পাইয়া ওকবার কপাল খুলে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু পরে ওকবার আরেকজন বন্ধু আছে, ওই বন্ধুর নাম উবাই ইবনে খালফ। যেই উবাই ইবনে খালফ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে খোলা শরীরের মধ্যে রাইখা উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া উপরে বড় বড় পাথরের চাপ দিয়া বেলালকে কষ্ট দিতেন। আর বেলালে হাবশী বলতেন, সদা হাজারা দামে বাসাদ বরকদম চুতু বামা ইনা বাসাদ হিচে গম। সদা হাজারা দামে বাসাদ বরকদম চুতু বামা ইনা বাসাদ হিচে গম। হে আল্লাহ, তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনের মধ্যে জ্বলে, তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার দেহকে যদি চামড়া উঠাইয়া ফেলা হয়, তুমি মাওলা আমার কলবের মধ্যে থাকলে সমস্ত আঘাতগুলো আমার জন্য শান্তিদায়ক হয়ে যায়। আর বারবার বলতেন আহাদ আহাদ। এই উবাই ইবনে খালফর নিষ্ঠুর কাফের ওকবার বাড়িতে গিয়া শুনে ওকবা আল্লাহ নবীর কাছে কলমা পড়া মুসলমান হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে ওকবাকে উবাই বলতেছেন, উবাই ও ওকবা, তুমি নাকি মোহাম্মদের কলমা পড়ছো? বলে হা। তুমি যদি মোহাম্মদের কলমা পড়ে থাকো তাহলে তুমি মোহাম্মদের সাথে চলো, আমি তোমার সাথে চলবো না। ওই টাইমে ওকবা যদি এই কথা বইলা দিত, আমি মোহাম্মদের কলমা পড়ছি, মোহাম্মদের সাথে আমি চলবো, তোমার মন চাইলে আমার সাথে তুমি চলো, মন না চাইলে আমার সাথে চলো না। তোমার মতো কাফেরের মন রক্ষা করতে গিয়া আমি নবীর মনে কষ্ট দিতে পারি না। ওই নাস্তিক মোরতাদদেরকে খুশি করতে গিয়া আমি আলেম ওলামার মনে কষ্ট দিতে পারি না। এইভাবে মালাউনদেরকে খুশি করতে গিয়া আমি মুসলমানদেরকে কষ্ট দিতে পারি না। আমেরিকারে খুশি করতে গিয়া আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিতে পারি না। কিন্তু ওকবা উবাইকে ডাক দিয়ে বলেন, উবাই, মোহাম্মদও আমার দরকার, আর তোমার মতো বন্ধু আমার দরকার। আমি তোমার সাথেও চলতে চাই, তুমি কি হইলে চলবা? বলে আমি তোমার সাথে চলবো, তুমি যদি মোহাম্মদকে ছাইড়া দাও, মোহাম্মদের কলমা যদি ফালাইয়া দাও। তখন ওকবা বলতেছে, আমি তোমার মতো কাফেরের ঠিক রাখতে গিয়া প্রয়োজনে মোহাম্মদের কলমা ছাইড়া দিব, তবুও তোমার মতো বন্ধু আমার দরকার। বেনমাজি বন্ধুকে ঠিক রাখতে গিয়া যদি কেউ নামাজি বন্ধুকে ছাইড়া দেয়, নাস্তিকের ঠিক রাখতে গিয়া কেউ যদি আলেমকে ছাইড়া দেয়, বেঈমানকে খুশি করতে গিয়া কেউ যদি আল্লাহওয়ালাকে ছাইড়া দেয়, তার কপালের মধ্যে আগুন আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই কাফেরের খুশি করতে গিয়া যেই ওকবা কলমা নসিবে হয়ে গেছিল, সেই কপাল ফোরা ওকবা আল্লাহ নবীকে বলে, ও মোহাম্মদ, আমি তোমার কলমা ফিরিয়ে দিলাম, তোমার সাথে চলতে গিয়া আমার অনেক বন্ধু বান্ধব ছুটে যায়, আমি বন্ধু বান্ধব ছাড়তে পারবো না। এখন ওকবাকে বলতেছে, উবাই ওকবা, ও ওকবা, মুখের কথা বললে হবে না, মোহাম্মদের চেহারার মধ্যে থুতু মারো, মাইরা এই কথা বলো, ও মোহাম্মদ, আমি তোমার দলে নাই, আমি তোমার কলমার মধ্যে নাই। ওই কাফেরের কথা রক্ষা করতে গিয়া ওই কপাল ফোরা ওকবা কলমা ফইরা ইমান গ্রহণ করার পরে আমার নবীর চেহারার মধ্যে থুতু মাইরা ওকবা বলতেছ, মোহাম্মদ, আমি তোমার কলমা ফিরিয়ে দিলাম, আমি তোমার চেহারার মধ্যে থুতু মারলাম। সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের এই 3টা আয়াত নাজিল করলেন, ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি। ও ওকবা কপাল ফোরা খারাপ বন্ধুর সাথে চইলা
আজকে নবীরে হারাইয়া ফেললা, খারাপ মানুষের সাথে চইলা ফির মাসে এক হারাইয়া ফেললা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যেই কোনো একজন আল্লাহওয়ালার গ্রুপের মধ্যে ঢুকা যাও, হয় উজানের গ্রুপের মধ্যে ঢোকো, সরমনার গ্রুপের মধ্যে ঢোকো, যেই কোনো একজন আল্লাহওয়ালার গ্রুপের মধ্যে ঢুকা যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন আল্লাহওয়ালার গ্রুপের মধ্যে যদি ঢুকতে পারো, নিঃসন্দেহে তুমি জান্নাতের মেহমান হইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি। এই ওকবার মতন যারা জালেম কাফেরদের কথা রক্ষা করতে গিয়া নবীর সাথে বিরোধিতা করছে, আলেমদের সাথে বিরোধিতা করছে, তাদের পরিণামটা যখন দেখবে আফসোস করে আঙ্গুল কামড়াইয়া কামড়াইয়া হাত পর্যন্ত কামড়াইতে থাকবে। আর এই কথা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি কাফেরের সাথে বন্ধুত্ব না কইরা আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বন্ধুত্ব করতাম, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করতাম, তাইলে আমি গুনাহগার হইয়াও আল্লাহওয়ালাদের কারণে আজকে জান্নাতে যাইতাম। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদকে সঙ্গে নিয়ে সফরে গেছেন। পথের মধ্যে গেছেন নামাজের টাইম। জুনায়েদ বাগদাদী বললেন, দেখো তো এখানে কোনো মুসল্লি পাওয়া যায় কিনা। বলে, হুজুর বাড়ি করতো নাই, মুসল্লি পাবো কোথায়? তবে ওই পাহাড়ের উপরে একজন লোক লাকড়ি কাটতেছে দেখা যায়। জুনায়েদ বাগদাদী বলেন, ওই লোকটাকে সালাম জানাও, নামাজের দাওয়াত দাও। মুরিদ উপরে উঠে বললেন, নিচে জুনায়েদ বাগদাদী হুজুরে আছেন, জামাতের সাথে নামাজ পড়তে চায়, আপনাকে সালাম জানাইছেন, জামাতে নামাজ পড়ার কথা বলছেন। কথাটা শোনার সাথে সাথে কাঠুরিয়া কুড়ালটা পিছনের দিকে ফেলে দৌড়ে আসলেন। আইসে বলেন, হুজুর আমরা তো গরিব মানুষ, কাজ করে ভাত খাই, জামাতে বলে নামাজ পড়বেন। বলে, হা হুজুর দেরি করেন না, দাঁড়াইয়া যান, আমার কাজের খুব তাকিদ, কাজের উপরে আমার জীবিকা নির্ভর, রিজিক নির্ভর। হুজুরে বলেন, এই মুরিদ এ বলদ ধরে আনসুত করতে গা, হে আইসেই দিন নামাজে দাঁড়াইয়া যাইতে চায়, এ কি উজু করবো না, এসনরা করবো না, হে আইসেই দি ডাইরেক্ট নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কি উজু লাগবো না? উজু তো ফরজ। জুনায়েদ বাগদাদী বলেন, এই মিয়া নামাজ তো পড়বেন ভালো কথা, উজু কইরা আসেন আগে, উজু তো ফরজ। কাঠুরিয়া বলতেছেন, হুজুর অজুর কথা বললেন? বলে, হা। বলে, হুজুর মুসলমান যে অজু ছাড়া থাকে এটা আপনার কাছে শুই না, আমার কাছে বড় আশ্চর্য লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদা এক জমানা খাক বাস, জুস মে আয় জুদরিয়া রহমকা, গিবের সদসালাহু ফখরে আউলিয়া। জুনায়েদ বাগদাদী অবাক হয়ে গেলেন। একজন কৃষক লোক, একজন শ্রমিক লোক, একজন লেবার লোক, লোকটা বলতেছে মুসলমান উজু ছাড়া থাকে, এটা কেমন কথা? আমরা ছোটবেলায় যখন উজানি এলাকায় যাইতাম, দেখতাম যারা হাল চাষ করে তাদের হরণের মধ্যে পায়জামা থাকতো, তাদের মাথার মধ্যে টুপি থাকতো, আবার টুপির উপরে পাগড়ি থাকতো। একজন কৃষক হাল চাষ করতেছে আর জিকির আজকার করতেছে, হাল চাষ করতেছে আর জিকির আজকার করতেছে। বাবা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বড় মুফতি সাহেব হওয়া কোনো ফরজ না, বড় মুহাদ্দিস সাহেব হওয়া কোনো ফরজ না, বড় বড় আলেম হওয়া কোনো ফরজ না। আমার কাছে যদি আলেম অল্পও থাকে আর যদি আল্লাহওয়ালার সোহবত থাকে, আল্লাহওয়ালার জুতা সোজা করার যদি অভ্যাস থাকে, তাইলে আমি একজন কাঠমিস্ত্রি হইয়াও জান্নাতে হইতে পারি, আমি একজন অটোর ড্রাইভার হইয়া জান্নাতের মেহমান হইতে পারি। সমাজের মানুষ আমাকে দাম দেয় না, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না, কিন্তু দেখা যায় তার কলবের ভিতরে আল্লাহ পাকের মারেফতের নূর, তার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির। সে যখন লা ইলাহা বইলা ডাকটা দেয়, তার কলবের মধ্যে আল্লাহর মারেফতের আগুন জ্বলা ওঠে। এই জন্য মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য
বড় বড় ডিগ্রি কোনো শর্ত না। ফাহম কামেল তেজ করদান নিস্তেরা, ফাহম কামেল তেজ করদান নিস্তেরা, জুসে কাস্তা মিনাগিরাদ ফজলে শাহ, বাহারেরা কায়সাওয়াদ সর সবজ সং, খাক সোতা গল্ব রুয়াদ রং বরক। বাবা, কেউ যদি পাথর হয়ে যায়, পাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না, ফুল লাগাইলে ফুল হবে না। কষ্ট করে যদি দেহটাকে মাটির দেহ বানাইতে পারেন, কলবটাকে যদি নরম করতে পারেন, মাটির মধ্যে গাছ লাগাইলে গাছ হয়, মাটির মধ্যে ফুল লাগাইলে ফুল হয়। আল্লাহওয়ালাদের কিতাবের মধ্যে লেখা, একজন ঠাকুর, হিন্দু ঠাকুর 100 বছর পর্যন্ত মূর্তির পূজা করছেন, কিন্তু হঠাৎ করে পুকুরের মধ্যে লাইমা উপরের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার সূর্যটাকে দেখালেন, চন্দ্রটাকে দেখালেন। আমার আল্লাহ ডেকে বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। একটা বিল্ডিং এর দিকে তাকাইলে প্রত্যেকটা মানুষ একমত এই বিল্ডিংটা কেউ না কেউ বানাইছে। একটা পুকুরের দিকে তাকাইলে প্রত্যেকটা মানুষ একমত এই পুকুরটা কেউ না কেউ বানাইছে। আমার আল্লাহ বলেন, এত বড় আসমান আমি বানাইলাম, এত বড় চন্দ্র সূর্য আমি বানাইলাম, এই আসমানটার দিকে তাকাইলে কি ও আহামকের দল, তোর অন্তরটাই কথা বলে না? এই আসমানেরও কেউ না কেউ বানাইছে, সূর্যটাকে কেউ না কেউ বানাইছে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। আলম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও আহমক বন্দারা, একটা ফ্যান্ডেল টানাইতে গেলে এরকম ডজনে ডজনে খুঁটি দিয়েও ফ্যান্ডেলটারে ঠিক রাখা যায় না। আর আমি আল্লাহ তাআলা যে 7টা আসমান বানাইলাম, এক একটা আসমান এত মোটা, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূর, এক একটা আসমানের ঢালাইগুলা এত মোটা। এই 7টা আসমান যে খুঁটি ছাড়া আমি আল্লাহ টাঙ্গাইয়া রাখলাম, এগুলা দেখেও কি আমি আল্লাহর মারেফতের নূর তোদের কলবের মধ্যে ঢুকিয়া যায় না? এই ঠাকুর আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, জীবনে যত দেবতার পূজা করছি, জীবনে যত মূর্তির পূজা করছি, সেটা আমার ভুল ছিল। এই আসমানের মালিক যিনি, উনি আমার মালিক। বাড়িতে এসে বলছেন, ও হিন্দু ধর্মের লোকেরা, তোমরা আমাকে আর ঠাকুর বানাইও না, নতুন করে একজন ঠাকুর বানাইয়া লও। আমি আজ থেকে বাড়িঘর ছেড়ে দিলাম। বলে, আপনি কোথায় যাবেন? বলে, আসমানটা যিনি বানাইছেন ওনার সাথে দেখা করতে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামো কামেল তেজ করদান নিস্তেরা, জুসে কাস্তা মিনাগিরাদ ফজলে শাহ, আব কমজো তৃষ্ণিকি আবরবদাস, তাবো জো সাদা বাজবাল্লাহ পোস, তৃষ্ণে গাগার আবু জুয়াদ আজ্জাহা, আব হাম জুয়াদ আলম তৃষ্ণে গা। তুমি যদি খাঁটি পিপাসক হইয়া যাও, তুমি যেমন ফানির জন্য পাগল হইয়া যাইবা, এরকম ফানিও তোমার জন্য পাগল হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা, হক্কানি ফির মাসে জোতা সোজা কইরা এরকম 12 তসবিহ 6 তসবির জিকির আদায় কইরা তুমি যদি আল্লাহর জন্য পাগল হইয়া যাও, আমার আল্লাহ তোমার থেকে বেশি পাগল হইয়া তুমি বান্দার তালাশে লাইমা যায়। সুবহানাল্লাহ। এই লোকটা বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। ঘর থেকে যখন বাহির হইছে, তখন হঠাৎ করে মুখ থেকে একটা কথা বাহির হয়ে গেছে, আইন আল্লাহ, আল্লাহ তুমি কোথায়? বাতা হামকু তেরি রাহ কিস তরফ আয়, তেরি রাহ পর চলা হামকো খোদায়া। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তুমি কোথায়? এই বলতেছে আর দৌড়তেছে। দৌড়তে দৌড়তে ইস্পাহানের জঙ্গল, ওই ইরানের মধ্যে গভীর জঙ্গল, গহীন জঙ্গল, যেখানে মানুষের কোনো বসতি নাই, নির্ঘম জঙ্গল আর জঙ্গল। পাগলা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। বাঘে হুঙ্কার মারে, এরকম সিংহে হুঙ্কার মারে, কারো হুঙ্কারকে পরোয়া করে না। রাশিয়ায় হুঙ্কার মারবে, ভারতে হুঙ্কার মারবে, নাস্তিকেরা হুঙ্কার মারবে, বড় বড় নেতারা হুঙ্কার মারবে। আল্লাহওয়ালারা কারো হুঙ্কার রে ফাঁস পাই দিয়েও গণবে না। জোরে বলেন ঠিক কিনা? বাঘ ভাল্লুকের হুঙ্কারকে পরোয়া না কইরা
এই হিন্দু ঠাকুর চলছেন সামনে, রাত্র যখন গভীর, রাত হায় আন্ধেরি, দুশ্মন হে জমানা, তুমি আগার সেতাই তাহা মেরা ঠিকানা। জামা কাপড়গুলা কাটার ঘাই খাইয়া খাইয়া জামা কাপড়গুলা সিরা টুকরা টুকরা হয়ে গেছে, শরীরের থেকে শুধু রক্তের ফোঁটা আর ফোঁটা বাহির হইতেছে। গভীর রাত্রে গভীর জঙ্গলে গিয়া দেখেন এরকম 6 জন মানুষ একটা লাশ মাঝখানে রাইখা কারে যেন পাহারা দিতেছে। 6 জন মানুষ দেখা ঠাকুরে থাইমে গেলেন, লাশ দেখে থাইমে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা আপনারা কারা? এই লাশটাই বা কার লাশ? বলে আমরা ইস্পাহানের 6 জন বড় বড় কুতুব। আর যেই লাশটা দেখা যায় উনি হইলেন আমাদের শেখ, উনি হইলেন আমাদের বীর, ওনার উসিলায় আমরা আল্লাহর পরিচয় পাইছি। বলে এইখানে আপনারা কি জন্য দাঁড়াই আছেন? বলে এইখানে আমরা দাঁড়াই আছি আপনার সাথে মোলাকাত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য যেমন পাগল, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, আইন আল্লাহ বইলা দৌড়তেছেন। বাবা, যুবক বাবারা, মুরব্বী বাবারা, অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে ঘর থেকে যখন মসজিদের দিকে যাবেন, কলবের মধ্যে জিকিরটা নিয়ে যখন মসজিদের মধ্যে যাবেন, যেই আল্লাহর জন্য পাগল হয়ে মসজিদে গেলেন, সিজদার মধ্যে গেলে মনের একটা হালাত হবে, রুকুর মধ্যে গেলে মনের একটা হালাত হবে। এই হালাতটা নিয়ে যখন 2টা হাত উপরে উঠাবেন, অটোমেটিক চোখের মধ্যে পানি আসবে। যেহেতু আপনি তো কাউকে না কাউকে পাওয়ার জন্য মসজিদে গেছেন, হুজুর আমরা আপনার জন্যই দাঁড়াইয়া আছি। আপনি আল্লাহর জন্য যেমন পাগল, আল্লাহ আপনার জন্য পাগল। কিন্তু কুফর আর শিরিকের কারণে আল্লাহ আপনার সাথে ধরা দিতে পারতেছে না। এই মুশকের পানি দিয়া গোসল করেন, গোসল করার পরে কলমা পড়েন, মুশকের পানি দিয়া গোসল করলেন আর কলমা পড়লেন। কলমা পড়ার পরে এই 6 জন কুতুবেরা বললেন, আমাদের ফিসাব বলে গেছেন এমন একজন কুতুব দৌড়ে আসবে কাফের, কলমা পড়ার পরে ওনাকে বলবা আমার জানাজার ইমামতি যেন সেই লোকটাই করে। জোরে কান সুবহানাল্লাহ। জোশ মে আয়ে জু দরিয়া রহমকা, গিবরে সদ সালাহু ফখরে আউলিয়া। এই কথাটাই রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর রহমতের দরিয়াতে যখন জোশ আসিয়া যাবে, 100 বছর পর্যন্ত যেই লোকটা মূর্তির পূজা করলেন, কিন্তু তিনি যখন আল্লাহকে পাওয়ার জন্য ভাব নিয়ে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, আল্লাহ তাআলা ওনাকে ইলমে লাদুনি দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কিছু মানুষ চেষ্টা করে আলেম হয়, আর কিছু মানুষকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আলেম বানিয়ে দেয়। মায়ের গর্ভ থেকে হাফেজ হয়ে দুনিয়াতে আসে, 3 মাসে হাফেজ হয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়ালারা দেখাইছেন, আমি যদি আল্লাহ পাওয়ার জন্য সত্যিকারের অর্থে পাগল হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ পাবো। তবে সাহাবায়ে কেরাম আল্লাহ পাইছেন নবীজির মাধ্যমে, আর আমরা আল্লাহ পাওয়ার জন্য এখন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। তাহলে আমাদের মাধ্যম হইল যে কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হয়ে যাওয়া। এই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা অন্তরের মধ্যে তাকওয়া রাখো, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। বান্দা জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা আল্লাহ ওয়ালা হওয়ার ব্যবস্থা কি? তখন আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। যেই কোনো আল্লাহ ওয়ালার কাছে যাও, আত্মসমর্পণ করো, মনের হালাত বইলা বইলা পরিবর্তন হও। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। এই ব্যাটারে দেখতে দেখা যায় একজন কাঠুরিয়া, লাকড়ি কাটে, আর এরে অজুর কথা বলার সাথে সাথে সে বলতেছে মুসলমান অজু ছাড়া থাকে, এটা তো আমি কল্পনাও করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুরিদ, আমার একটু সুযোগ দে, আমি মুরাকাবা করি, এর কলবের হালাতটা আমি একটু পর্যবেক্ষণ করি।
এরকম হালাত পর্যবেক্ষণের কিছু আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে দিয়েছেন। আহলে সুন্নতুল জামাতের আকীদা কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা ও সত্য। কলবের দিকে মোরাকাবা করে দেখেন, লোকটা যদিও গরিব, লোকটা যদিও বড় আলেম না, কিন্তু তার পুরাটা কলবের মধ্যে আল্লাহ পাকের মারিফতের নূর দাউ দাউ করে জ্বলতেছে। জোরে বলে সুবহান। মুরিদরে ডাক দিয়ে বলেন, মুরিদরে বাবা, এত বড় আল্লাহর ওলির সামনে ইমামতি করার ক্ষমতা আমার নাই। আমি আলেম হইছি বড়, এটা মানি, আমার সিনার ভিতরে বহু আলেম আছে আমি মানি, কিন্তু এই কাঠুরিয়ার ভিতরে যে মারিফত, এই কাঠুরিয়ার ভিতরে আলেমের যে নূর, কাঠুরিয়ার ভিতরে আল্লাহর প্রেমের যে সাগর, নবীর প্রেমের যে সাগর, আমার সাহস লাগে না ওনার সামনে ইমামতি করার জন্য। আজকের নামাজের ইমামতি এই কাঠুরিয়া করবে। বাবা গোলাম আলী দরবেশ সাহেবের নাম শুনছেন? ওই রাজারগাঁও হাজীগঞ্জ, ওই রাজারগাঁও হাজীগঞ্জের থেকে এরকম তাহাজ্জুদের টাইমে ওইটা দৌড় মারতেন, অল্প সময়ের মধ্যে উজানির ময়দানে চলে আসতেন। হাদিস শরীফের মধ্যে একটা বাব আছে, বাবু তৈয়িল আরদে। কিছু কিছু আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জমিনটাকে বইটা দেয়, যেমন 200 হাত লম্বা একটা এরকমভাবে সামিয়ানা, এটারে বটলে একটা কাইক দিয়া পার হয়ে যাওয়া যায়, আবার লম্বা করলে লম্বা 200 হাত হয়ে যায়। কিছু কিছু আল্লাহর ওলি জমিনে আছে, বিশাল বড় জমিনটাকে আল্লাহ তাআলা বইটা তাদের জন্য সামনে হাজির করে দেয়। তারা একটা কদম মারলে আপনি আর আমি 6 মাসে যে রাস্তাটা পার হইতে পারি না, আল্লাহ বলার একটা কদম মারলে 6 মাসের রাস্তা পার হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবার সময় একবারে কম। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এরকম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে একেবারে মজজুব হয়ে গেছে। এমন মজজুব, বৃহস্পতিবার আসলে উনি মাদ্রাসায় থাকতেন না, খবর লইলে দেখা যায় বাড়িতেও যাইতেন না। তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ ভাবলেন বৃহস্পতিবার আসলে বুড়া মানুষটা কই যায়। খাদেমেরে বলছে, তুই হুজুরের দিক লক্ষ্য কইরা কইরা পিছনে পিছনে হাঁটবি, একবারে কাছেও না একবারে দূরেও না, কোথায় যায় খবরটা শুধু দিবি। খাদেম গোপনে গোপনে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির পিছনে পিছনে হাঁটতেছে, হুজুরে যেন টের না পায়। ছেলেটা নিচের দিকে নজর কইরা দেখে মাটিগুলা এইভাবে ফিসের দিকে দৌড়াইতেছে। একটা বিমানের মধ্যে উঠলে যেমন বাড়িঘরগুলা দৌড়তে দেখা যায়, মনে হয় এইভাবে মাটিগুলা দৌড়ে দৌড়াইয়া পিছনের দিকে চলে যাইতেছে। মুহূর্তের মধ্যে শত শত মাইল পার হইয়া যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে বাঘ ভাল্লুকের আওয়াজ, হিংস্র প্রাণীদের আওয়াজ, বিশাল বড় জঙ্গল। আবার রাত্রিবেলা হঠাৎ করে হুজুর অদৃশ্য হয়ে গেছে। এখন খাদেম বিপদে পড়ে গেছে। আমি অল্প সময় কোন জায়গার মধ্যে আসলাম, যেই জায়গার মধ্যে বাঘ ভাল্লুকের হুঙ্কার পাওয়া যায়। চট্টগ্রামে তো এমন কোনো বাঘ ভাল্লুকওয়ালা জঙ্গল নাই। ছেলেটা বিপদে পড়ে গেছে, হুজুরও হারিয়ে ফেলছি, আমি এখন ফটিয়া যাব কিভাবে? একটু পরে দেখে একজন দরবেশ, মাথার মধ্যে ফাগিরি, হাতের মধ্যে তসবি, জবানের মধ্যে জিকির। জিজ্ঞাসা করেন, মুরব্বী আমাকে ফটিয়ায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেয়। ওই মুরব্বী বলতেছেন, বাবা ফটিয়ার কথা বলতেছ, এটা কোন দেশে আমি তো জানি না। বলে ফটিয়া বাংলাদেশে। বলে বাবা তুমি কি পাগল না মাথা খারাপ? এই জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া বাংলাদেশের ফটিয়া মাদ্রাসার খবর আমার কাছে জিজ্ঞাসা করো? বাবা তুমি কি জানো নি কোন জঙ্গলের মধ্যে তুমি দাঁড়াইছ? আল্লাহর কসম, এটা তো আফ্রিকা মহাদেশের বড় জঙ্গল। তুমি যদি ওই জায়গায় যাইতে চাও, আসছো কিভাবে? বলে আমি তো মুফতি আজিজুল হক রহমতুল্লাহের লগে আসছি। বলে আমার যতটুকু জানা আছে, সপ্তাহ প্রতি বৃহস্পতিবারে সারা পৃথিবী থেকে বড় বড় আল্লাহওয়ালারা আইসা এই জঙ্গলের মধ্যে মিটিং করে। তুমি যদি ফটিয়া যাইতে চাও, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকো, আবার যাওয়ার পথে ওনার পিছনে পিছনে যাইবা, যার মাধ্যমে আস তার পিছনে যাইবা।
বাবা কথা সংক্ষেপ, হুজুরে আসার পরে ফাই পড়ে গেছে। হুজুর বলেন তুই আসলি কিভাবে? বলে হুজুর আমনের উসিলে আসি, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি আল্লাহর ওলির উসিলায় আসছি। বাবা আমার তো এলেম নাই, আমার তো আমল নাই, আমার তো এই কোনো ফুঞ্জি নাই। আমি যদি খাঁটি একজন আল্লাহওয়ালারে ধরতে পারি, আল্লাহওয়ালারে যদি গুছাইয়া রাখতে পারি, ওই একটা ছোট বাচ্চা যদি আজিজুল হকের উসিলায় এরকম আফ্রিকা মহাদেশে চলে যেতে পারে, তাহলে আমরা যদি আল্লাহওয়ালাকে ধরে রাখতে পারি, অল্প সময়ে আখেরাতের ফাড়ি দিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোরে আমার সঙ্গে নিতে পারি, শর্ত হইল যতদিন আমি দুনিয়াতে বাইসা থাকবো এই কথাটা দুনিয়ার কাউকে বলবি না। যদি বলস আমার ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। আমাদের আকাবেররা নিজেদের কারামত প্রকাশ করে না, আমাদের আকাবেরেরা নিজেকে নিজেরা লুকাইয়া রাখার চেষ্টা করে। কিন্তু বর্তমানে দেখা যায় বন্ড ফির ফকিরেরা, যাদের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফরদা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওজিফা নাই, অনেক বড় বড় এরকম টাইটেল টুইটেল দিয়া মানুষের ধোকা দেয়। যেই ফিরের নামাজ নাই, যেই ফিরের শরীয়ত নাই, যেই ফিরে ফরদা মানে না, আল্লাহর কসম ওই ফির কোনোদিন খাঁটি ফির হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী বলেন, বাবা দেখতে যদিও দেখা যায় লোকটা মূর্খ, কিন্তু ভিতরে আগুন, এলেমের মারেফতের আগুন। আমার সাহস লাগে না কাঠুরিয়ার সামনে ইমামতি করার জন্য। আজকের ইমামতি কাঠুরিয়া করবে, সামনে বাড়াইয়া দিলেন কাঠুরিয়াকে। নামাজ পড়লেন, নামাজের মধ্যে মেরাজের মজা পাইলেন, নামাজের মধ্যে লজ্জত পাইলেন। কারণ জিকির আজকারের দ্বারা যখন কলব তৈরি হবে, ওই কলবটা নিয়ে নামাজ পড়তে গেলে বাবা নামাজের মধ্যে নূর হবে। একজন সাহাবী জেহাদের মধ্যে গেছেন, জেহাদের মধ্যে চলে গেছেন বাসর ঘর থুইয়া, বিবর পর পর জেহাদে চলে গেলেন, বাসর ঘর এখনো হয় নাই। জেহাদের থেকে আসার পরে নবীজি বললেন, বলি জাউজিকা আলাইকা হক, তোমার বিবির প্রতি তোমার হক আছে, শ্বশুর বাড়িতে যাও। এখন শ্বশুর বাড়িতে আসলেন নতুন বিবি, আজকে তাদের বাসর ঘর। স্বামী বললেন, দেখো বিবি, এখন তোমার সাথে আমার সংসার আরম্ভ হবে, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি শুকরিয়া হিসেবে 2টা রাকাত নামাজ পড়া নেই। বিবি বললেন, আমার কাছে বড় আনন্দ লাগছে, আমিও 2টা রাকাত নামাজ পড়া নেই। আপনিও নামাজ পড়বেন ছোট ছোট সূরা দিয়া, আমিও নামাজ পড়ব ছোট ছোট সূরা দিয়া। লম্বা করলে আপনার কষ্ট হবে, আপনি লম্বা করলে আমার কষ্ট হবে। কথাবার্তা ফাইনাল কইরা 2 রুমের মধ্যে 2 জন নতুন স্বামী আর স্ত্রী নামাজের নিয়ত বাঁধছে। স্বামী যখন নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত আরম্ভ করছে, কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা, একটা সূরা শেষ হওয়ার পরে আরেকটা সূরা আরম্ভ করে দিছে, ওই সূরা শেষ হয়ে যাওয়ার পরে আবার আরেকটা সূরা আরম্ভ করে দিছে। এইভাবে 2 রাকাত নামাজ পড়তে গিয়া 2য় রাকাতের সিজদায় যখন গেছে, হঠাৎ করে শুনতে পায় মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আযান হযরতে বেলালে হাবশীর মুখের থেকে শোনা যায়। সাথে সাথে স্বামী নামাজটা শেষ কইরা বৈশা বৈশা অবাক হইয়া গেলেন। এই 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রেমের মধ্যে ফইরা বিবির কথা ভুইলা গেলাম, বাসর ঘরের কথা ভুইলা গেলাম। বিবির কাছে আমি কি জবাবটা দেব? আমার বিবির না জানি কত কষ্ট হইছে। চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমে গেছে, বাবা বিবির রুমে গিয়া দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, উনি এখনো সিজদার মধ্যে আছে। ডাক দিয়া বলেন, বিবি গো আমার, আল্লাহর কসম ফজরের আজান শোনা যায়। তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেছেন, স্বামী গো আমার, আল্লাহর সামনে যখন সিজদায় চলে গেছি, আল্লাহর সামনে যখন রুকুতে দাঁড়াইয়া গেছি, আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাওয়াত আরম্ভ কইরা দিছি, ওই আল্লাহর প্রেমের মধ্যে পইরা স্বামীর কথা, বাসর ঘরের কথা বইলা গেছে। স্বামীও সারা রাত্রি আপনার না জানি কত কষ্ট হইছে। স্বামী একটা মুচকি হাসি দিয়ে বললেন, আল্লাহ পাকের শুকর, বিবি গো যেই নামাজের মজা পাইয়া
স্বামীর কথা ভুইলা গেছো, বাসর ঘর ভুইলা গেছো, ওই নামাজের মজা পাইয়া আমিও স্ত্রীর কথা ভুইলা গেছি, বাসর ঘরের কথা ভুইলা গেছি। বিবি তুমি কি জানো এই নামাজের মজাটা কার কারণে পাইছি? এটা একমাত্র আল্লাহ নবীর সোহবতের কারণে পাইছি। জোরে বলেন ঠিক কিনা? বাবা আপনি খাঁটি একজন পীরের মুরিদ হইয়া 6 তসবিহ 12 তসবিহ আদায় কইরা আপনি 5টা রুহের খোরাক গ্রহণ কইরা আমি নজির আহমদ আল্লাহর কসম খাইয়া বইলা যাই, আপনি নামাজ পড়া দেখেন নামাজের কি মজা, সিজদার কি মজা। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখন টানটা দিবেন ওই টানের মধ্যে যে কি মজা, এটা এমনি এমনি আসবে না, আল্লাহ ওয়ালাদের সোহবত সারা। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদির মতো হুজুর একজন কাঠুরিয়ার পিছনে নামাজে দাঁড়াইছেন। বাবা নামাজের স্বাদ, নামাজের মজা, নামাজের রং অন্যরকম। নামাজের সালামটা ফিরে কাঠুরিয়ারে জড়াইয়া ধরছেন, এই গালের মধ্যে একবার চুমা খায়, ওই গালের মধ্যে একবার চুমা খায়। বাবা তোমার নামাজ আজকে আমার মারেফত হাসিল হইছে, তোমার নামাজ আজকে আমার জন্য মেরাজ হইছে। তবে তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই রে বাবা, তুমি যখন সিজদার মধ্যে গেছ, কোন সিজদার থেকে তাড়াতাড়ি মাথাটা উঠাইছ, আবার কোন সিজদা অনেক লম্বা করছ, এটার রহস্য কি? কাঠুরিয়া বলে হুজুর আখফু মা আখফাল্লাহ, যেই জিনিস আল্লাহ তাআলা গোপন রাখতে বলছেন ওই জিনিসটাকে গোপন রাখা ভালো, এটা প্রকাশ করার জিনিস না, এটা গোপনের জিনিস। বারবার জুনায়েদ বাগদাদি বলার পরে কাঠুরিয়া বাধ্য হয়ে গেছে, হুজুর আমার তো বলার ইচ্ছা ছিল না। আল্লাহওয়ালারা নিজেদের বুজুর্গে ঘাড়াঘাড়ি করে না, দোকানপাটের মধ্যে বলে না আমি 3 বার হজ করে আসছি, আমার এই যে 14 বছর তাহাজ্জুদ ছুটে না, আমার 12 তসবিহ ছুটে না, এগুলা বলা বলির জিনিস না বাবা, এগুলো হইল গোপনের জিনিস। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ কান্নায় আসল আবাদতকারী বন্দার দৃষ্টান্ত হইল ঘুমন্ত ব্যক্তির মতো। অন্যান্য মানুষে দেখে উনি যে ঘুমায়, কিন্তু ঘুমাইন না মানুষ নিজেরে দেখে না। মানুষে বলে আপনি নাক টানছেন, উনি কয়ে আমার জানা নাই। মানুষে বলে আপনি হাত পা লাড়াছাড়া করছেন, উনি বলেন আমার মনে নাই। ঘুমন্ত মানুষ নিজের ঘুমটা দেখে না, অন্য মানুষে তার ঘুমটা দেখে। খাঁটি আবাদত বন্দেগী করুন না যারা, তারা নিজের আবাদত দেখে না, মানুষে তার আবাদতটা দেখে। নিজের জিজ্ঞাসা করলে বলে বাবারে আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো পুঁজি নাই, কোন পুঁজিটা লইয়া আমি কবরের মধ্যে যাবো? ও আমার এলাকার বাবারা, এই প্রচন্ড গরমের মধ্যে যদি সামান্য একটু গরমের মোরাকাবা করি, মৌতের মোরাকাবা করি, সরমনের তরিকার মুরিদ যারা আপনাদেরকে মৌতের মোরাকাবা দেয়, উজানিওয়ালারা মৌতের মোরাকাবা দেয়, আমাকে আল্লামা শাহ মুশফি মৌতের মোরাকাবা দিছেন। একটা মানুষ মৌতের মোরাকাবা করলে সে যত বড় নিষ্ঠুর হোক তার চোখ দিয়া পানি বাহির না হইয়া পারবে না। বাবা আপনি নিজের মনরে ডাক দিয়া বলেন ওরে মন, তুই মনে কর আমি এখন মারা গেছি, আমার মাথাটা এখন উত্তর দিকে আছে, আমার 2টা হাত টাইনা টাইনা সোজা করে ফেলছে, এখন আমি লম্বা হইয়া শুয়ে গেছি, চতুর্দিকে মাইকিং হইতেছে আমার মৃত্যুর ঘোষণা। ওই রুমে আমার মেয়েটা কান্দে, বাবা বইলে একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যায়। যেই বিবি আমারে দেইঘা একটা মুচকি হাসি দিছে, সেই বিবি আমার লাশটা দেইঘা একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাইতেছে। পুরা চতুর্দিকে কান্নার আওয়াজ। আমার লাশটা খাটের মধ্যে উঠাইয়া আমার 2 ছেলে সামনের 2 পায়ে ধরছে, আমার 2 জামাই পিছনের 2টা পায়ে ধরছে। 2 ছেলে 2 জামাই 4 জনে যখন খাটের মধ্যে আমাকে বহন কইরা ঘরের থেকে আমার লাশটা নিয়ে যখন রওনা দিছে, আমি চক্ষু দিয়া দেখতেছি পুরা ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা এই দরজা দিয়ে জীবনে কত 1000 বার আসছেন, আর তো কোনোদিন এই দরজা দিয়ে ঢুকবেন না, আর তো কোনোদিন এই খাটের মধ্যে ঘুমাইবেন না। এইভাবে আমার লাশটা নিয়ে যখন কবরের পশ্চিম বার রাখছে, আমি কিন্তু দেখি বাবা 2 জন মানুষ আমাকে ধরছে। এখন ছেলে দেখা যায় না, জামাতাদেরকে দেখা যায় না। 2 জনের মধ্যে ফায়ের দিকে উনি উঠা গেছে, মাথার দিকে উনি 3টা বান খুইলা আমার চেহারাটা খুইলা
আমার চেহারাটাকে পশ্চিম দিকে রাইখা চোখের পানি মুইসা মুইসা উনিও যখন কবরের থেকে উঠে গেল। হাদিস শরীফের মধ্যে আসে, এর মধ্যে যখন আস্তে আস্তে বাঁশের সারটগুলা দিল, কলা পাতার ঢাকনাটা দিল, আস্তে আস্তে কবরটা অন্ধকার হইতেছে। এমন জায়গার মধ্যে আমি কোনোদিন যাই নাই। এইভাবে মুহূর্তের মধ্যে শত শত মন মাটির সাফা দিয়া এরকম সব লোক যখন চলে আসলো, আমার দেহের মধ্যে আমার রুহটা আসে। আমার রুহটা দেহের মধ্যে আসার পরে আমি চক্ষুটা খুইলা দেখি এমন একটা বাক্স, এমন একটা কবর, চতুর্দিকে মাটি আর মাটি। আমার দাঁড়ানোর জায়গা নাই, ডাইনে বামে যাওয়ার জায়গা নাই, আমার ছেলে মেয়ে আমার সঙ্গে কেউ নাই। আল্লাহ নবী বলেন তখন প্রত্যেকটা মুর্দার এমন জোরে একটা চিৎকার মারে, মা আলা সাকালাইন, জিন ইনসান ছাড়া অন্য সব প্রাণীরা এই আওয়াজটা সরে মৌতের মোরাকাবা করেন। বাবা, মনটা নরম হবে। আমার আল্লাহ তাআলা বলেন ফাল্লাযিনা কাফারু, কাফের হইয়া যদি কবরে যাও, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তোমারে আগুনের একটা পোশাক পরিধান করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে গরম পানি ডালা হবে। এত গরম, এত গরম। ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, ওই গরম পানিটা ডালার সাথে সাথে চামড়াগুলা সব খসা যাবে, নাড়িগুলোগুলা সব বাহির হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া বড় বড় হাতুড়া বানায় রাখছে আমার আল্লাহ। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা, এই হাতুড়াগুলো দিয়া যখন বাড়ি দিবে, মাথার মধ্যে জোরাজারির মধ্যে দিবে। এটা কোনো ফিসাবের কথা না, এটা কোনো নবীদের কথাও না, স্বয়ং আল্লাহ তাআলার কোরআনের কথা। ইন্নাহা আলাইহিম মুসাদা, প্রত্যেকটা মানুষের হাত বান্দা, ফাও বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে, লম্বা লম্বা খুঁটির মধ্যে হাত ফাওগুলা বান্দা। আবার আগুনের পোশাক, মাথার মধ্যে গরম পানি, আবার এইদিকে হাতুড়ার ফিটানি। সহ্য করতে না পাইরা যখন এক একটা লাফ মারবে, ওই দুফিহা, আবার টাইনা টাইনা ভিতরে ঢুকাবে আর বলবে ফাযুকু আযাবাল হারিক। অহংকার করে নামাজে যাও নাই, মানুষের টিটকারি করব, দাড়ি রাখো নাই। যুবক বাবারা যারা দাড়ি রাখেন নাই, কোনো সুন্নত নিয়ে কবরে যাওয়া যাবে না। এই ফাগড়িটা নিয়ে কবরে যাওয়া যাবে না, বড় জুব্বা নিয়ে কবরে যাওয়া যাবে না। বরং একটা সুন্নত তোমার আমার সঙ্গে কবরে যাবে, সেই সুন্নতটার নাম হইল দাড়ি। দাড়ি হইল সুন্নতে জারিয়া। যতক্ষণ পর্যন্ত দাড়িটা আপনার চেহারার মধ্যে থাকবে, অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেক আর সওয়াব লিখতেই থাকিবে। আর যতক্ষণ দাড়িটা কামানির মধ্যে থাকবে, অতক্ষণ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ লেখা হইতে থাকবে। বাবার ডাইনের দিকে তাকাইয়েন না, সৌদি আরবের দিকে তাকাইয়েন না, কুয়েত কাতারের দিকে তাকাইয়েন না। পুরা দেশের মানুষ কোন দিকে চলে গেল সেটা আমার দেখার বিষয় না। আমার কবরে আমাকেই যাইতে হবে। এই জন্য মনটাকে নরম কইরা, বর্তমান ফিতনা ফাসাদের জমানায় আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। আলেমের সাথে মহাব্বত না রাখলে আল্লাহওয়ালা হওয়া যাবে না। ওই যে কপাল পরা উকবা, কাফেরের সঙ্গে সম্পর্ক করতে গিয়া নবী হাতছাড়া হয়ে গেছে। এমন কত বেনমাজির সাথে চলতে গিয়া নামাজি বন্ধা ছুটে গেছে, আলেমের সাথে এরকম সম্পর্ক করতে পারে নাই। এখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নামাজটা শেষ কইরা ওই লোকটারে জিজ্ঞাসা করলেন, বাবা আমি তোমার সাথে নামাজ পড়া মেহরাজের মজা পাইছি, তোমার থেকে একটা কথা জানতে চাই। সিজদার মধ্যে গিয়া কোন সিজদা তাড়াতাড়ি উঠছ, কোন সিজদার মধ্যে অনেক লম্বা করছ, এটার রহস্যটা কি? তখন কাঠুরিয়া বলতে চায় না, বলতে চায় না, বলতে চায় না। এক পর্যায়ে বললেন, হুজুর বর্তমানে কয়েকদিন হয়েছে আমার আমলের অবস্থা আল্লাহর রহমতে ভালো, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক বড় কাছের। এই কয়েকদিন আমার নামাজের হালাত হইলই আমি সিজদার মধ্যে গিয়া কান্দি। যতক্ষণ পর্যন্ত উপরওয়ালা আমার সিজদা কবুল করছে বলে আওয়াজ না দেয়, অতক্ষণ পর্যন্ত সিজদার থেকে মাথা উঠাই না। জোরে কান সুবহানাল্লাহ। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি লোকটারে জড়াইয়া ধরলেন, দুই গালের মধ্যে চুমা গাইলেন,
বাবা কাঠরিয়া, দেখতে তোমারে গরিব দেখা যায়, দেখতে নিরীহ দেখা যায়, তুমি এই হালাত কিভাবে অর্জন করছ? বলে হুজুর এই হালাত অর্জন করছি আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, ওয়াকুনু মাস সাদিকিন। আমি একজন আল্লাহওয়ালার কাছে মুরিদ হইছি। আল্লাহওয়ালার কাছে মুরিদ হওয়ার কারণে আমি যদিও নিরীহ, আমি যদিও গরিব, এই আল্লাহওয়ালার সোহবত পাইয়া আল্লাহওয়ালার কথা মাইনা আমল করতে করতে আল্লাহ তাআলা আমাকে এই হালাত দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই প্রচণ্ড গরমে আমি বিশেষ করে আসি জসিম ভাই এবং মালিগাঁও শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে একজন আল্লাহর ওলি আমার এলাকায় আসবে। এই মুজাহিদ কমিটি বিশেষ করে আমার ভাই, মহব্বতের ভাই, এই এলাকার রত্ন, হাজার হাজার আলেমের মুরব্বী আলহাজ হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, উনিও ফোন করলেন হুজুর আসবে, আপনার আসার দরকার। আপনাদের ফাইয়া অনেক খুশি হয়েছি। আপনারা যারা মুরিদ হন নাই, চরমনাই একটা হক দল, কথা বলেন কি দল? হক্কানি দল, আহলে হক। চরমনাই মুরিদ হওয়া মানে উজানি মুরিদ হওয়া। উজানি যেরকম হক, চরমনাইও হক। আপনারা মুরিদ হইবেন, আপনাদেরকে আমি উৎসাহিত করলাম, বুঝা শুই না উৎসাহিত করছি, আন্দা দন্দা না, না বুঝা না, শতভাগ বুঝা। আমার পাশে আমার ভাই বসা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আজকের যে এরকম আমাদের মেহমান, এই বায়নগর ঐতিহ্যবাহী মাদ্রাসা বড় আলেম হযরত আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব এবং লক্ষ্মীপুর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা হাসানুল্লাহ সাহেব সহ অনেক আলেম ওলামা আজকের এই মাহফিলে। আমার ভাই হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, আপনার এই বড় মাদ্রাসার বাইসারা নতুন মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, মাদ্রাসার প্রিন্সিপাল, দীর্ঘদিনের প্রিন্সিপাল উনি, অনেক আলেম ওলামা আজকের এইখানে। একজন বন্ড ফির যদি আসতো, আমার 1 লাখ টাকা দিয়া বন্ড ফিরের মজলিসে আনতে পারত? কথা বল না গা। এই আলেম ওলামা, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে, জিবরাইল ফিরিস্তাকে বলে দেয় আমি অমুকেরে ভালোবাসি, হে ফিরিস্তারা তোমরা ভালোবাসো, তখন ফিরিস্তারা জমিনওয়ালাদেরকে বলে দেয়, তখন জমিনওয়ালাদের মধ্যে এরকম একে অপরকে ভালোবাসে। বলছেন আলেম ওলামা যদি কাউকে ভালোবাসে তাইলে ধইরা নাও এই লোকটা আল্লাহওয়ালা। তাহলে চরমনার মুরিদের মধ্যে, মাহফিলের মধ্যে হক্কানি আলেম ওলামা আছে না নাই? অনেক মুরিদের জিজ্ঞাসা করি, আপনি হেন মুরিদ হয়েছেন কেমনে, কি দেখা? হুজুর আপনি গেছিলেন? আমি কো না। হুজুর এইবার 150 গরু হয়েছে, 150 গরু হয়েছে। আপনাকে ভাবিল কটা হয়েছে? 5টা। কয় একটা ফির মুরিদের দরবার হইল। আমি যে জায়গায় গেছি হেন 150 গরু হয়, 300 গরু হয়। এ গরুর মেলা দেখা মুরিদ হওয়ার কথা না আমল দেখা? কথা বলেন, কি দেখা? আমল দেখা। আল্লাহর অশেষ মেহেরবানি, বন্ধ ফির ফকিরদের আস্তানা। মানুষের এখন বুঝ আইসা গেছে, মানুষ এখন আগের দিনের মতন নাই, নামাজ নাই, রোজা নাই, জট, সিগলওয়ালা, কলকিওয়ালা, ওই সমস্ত দিন ফুরে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা সোচ্চার, আপনারা চৌকান্না। হক্কানি ফির আমাদের এলাকায় আসতেছে, এটা আমাদের এলাকার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এরকম আপনারা যারা শর্ষিনা মুরিদ হন, শর্ষিনা আমাদের বাপ চাচা আপনজন অনেক আছে না শর্ষিনার মুরিদ, আপনারা হন। কিন্তু যেই ফিরের নামাজ নাই, শরীয়ত মানে না, পর্দা মানে না, গাঞ্জা খায়, বেসরা ফির ফকিরদের কাছে আমরা কেউ মুরিদ হব না। এই সহি নিয়ত কার কার আছে হাত তুলে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আলেম ওলামার সাথে সুসম্পর্ক বাড়াইবেন। নিয়ত আসেনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, উঠেন না আমি সময় দেবো। হুজুর এস্তেনজার আন রাজুলাইনে কানাফি বনি ইসরাইল, বনি ইসরায়েলের 2 ব্যক্তির সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করলেন। আহাদুহুমা কানা আলেমা, একজন আলেম, এরপরে ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র, উনি ফরজ ওয়াজিব পড়ে পড়ে বাড়িয়া যায়, গিয়া কিতাব পড়ায়, বুখারী শরীফ পড়ায়, কোরআন শরীফ পড়ায়, এরকম বিভিন্ন মাসলা মাসাইল বয়ান করে, নফল বেশি পড়ে না। ওয়াল আখারু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, আরেকজন লোক আলেম না,
সারা বছর রোজা রাখে, সারা রাত নফল ইবাদত করে। পাবলিকের মধ্যে দুইটা গ্রুপ, এক গ্রুপে কয় ফানি ভরা লাগে, দোয়া লাগে, এই বেটার থেকে ল। হেতে যদিও আলেম না, কিন্তু 12 মাস রোজা, সারা রাত ইবাদত। এই হুজুরে যদিও বড় আলেম, কিন্তু হেতার ইবাদত নাই। আর আলেমে যদি কোরআন শরীফ পড়ায়, এটা নফল নামাজের থেকে অনেক দাম। আলেম যদি কিতাব পড়ায়, এরকম 1000 রাকাত নফল নামাজের থেকে একটা ফেকার বাব অধ্যায় করা আরো দামি। কথা জোরে বলেন ঠিক না? কই হুজুরের হুডুর জায়গা, তাহিজ্জুদ পড়ে না, ইশরাক পড়ে না, আউয়াবিন পড়ে না। এই ভুলের মধ্যে কিন্তু আপনারা যায়েন না। আমরা সরমনের মুরিদ, আমরা দিয়ে আউয়াবিন পড়ি, আমরা 6 তাসবিহ আদায় করি। আর মসজিদের ইমাম হইয়া হেতি হুরুস করে জায়গা গিয়ে কি রো হেনে মাদ্রাসাত পড়ায়, ও হেনে ফোলাফেন কোরআন শরীফ পড়ায়। আর তাহিজ্জুদ পড়া, আউয়াবিন পড়া যেমন নেক, কোরআন শরীফ পড়া, কায়দা পড়া, তালিম দেওয়া, দিন শিখানো, এটা নফলের থেকে ইবাদত বেশি না কম? এই দুই দল গিয়া নবীর জিজ্ঞাসা করছে, হুজুর পাবলিকের দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ হেতে আলেম বড়, নফল ইবাদত পড়ে না দেখা কেউ হেতার কাছে দোয়ার লিগে যায় না। এই বেটা আলেম না, সারাদিন নফল পড়ে দেখা মানুষকে ফাড়ি ভরা লইয়া হেতার কাছে সিরিয়াল ধরে। হুজুর আমনের উপরে তো আর কেউ ফয়সলা দৌন্যা নাই, আইয়া হুমা আফজালু, এই দুইজনের মধ্যে কার দাম বেশি? নবী যার দাম বলবো, এটারে বার্গেনিং করার, তর্ক করার ক্ষমতা আমার নাই। তর্ক করলে ইমান শেষ। কথা কন ঠিক না? ক্বালা রাসূলুল্লাহ ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসা আলাল খায়র বা আল খায়র আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নার ওয়া ইয়াকুমুল লাইল কা ফজলি আলা আদনাকুম। হে উম্মতেরা শোনো, ওই আলেম যে আলেমে ফরজ আর ওয়াজিব ফিরা ফিরা দিনের কাজে লাগিয়া যায়, নফল পড়ে না, এই আলেমের দাম ওই আবেদ যে সারা বছর রোজা রাখে, সারা রাত ইবাদত করে, এই আবেদের থেকে আলেমের দাম এত বেশি। আমার দাম তোমাদের মধ্যে সাধারণ একজন সাহাবীর সাথে তুলনা করলে যেমন বেশি, এরকম ভাবে এই আবেদের থেকে আলেমের দাম এত বেশি। জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ সাহাবীরে তুলনা করলে নবীর সমান হয় না। হাজার হাজার আবেগ একত্রিত করলে আলেমের সমান হয় না। দিনের ব্যাপারে বেশি বুঝে আলেমেরা। যেই ফিরের দরবারে পাবলিক আছে, আলেম নাই, বুঝতে হবে এই ফিরের ব্যাপারে সন্দেহ আছে। আর যেই ফিরের দরবারে হাজার হাজার আলেম যায়, বুঝতে হবে এই ফির খালেস ফির, সঠিক ফির। কথা জোরে বলে ঠিক। ইনশাল্লাহ মাগরিবের ফরফরই সরমনের ফিসে হুজুর বয়ান করবে। হুজুরের সাথে আমার অনেক মহব্বত। হুজুরে নজির আহমদ সাবরে খুব ভালো করে চিনে, খুব ভালো করে চিনে। আমরা ওনাদের সাথে আছি। আপনারা নামাজের ফরফর ইতমিনানের সাথে বসে যাবেন। এই অল্প সময় যে উনি দিয়ে যাবেন, এটা আমাদের জন্য অনেক বড় বরকত। কথা বলেন ঠিক কিনা? হুজুর আসেন্দার জরুরত থাকলে শেষ করে হুজুরে মাঠে এসে নামাজ পড়বে। আল্লাহ কবুল করেন।